আমরা মুসলমান হল সারা সম্পত্তি তো আইলো আর সীমার মাঝে যায় গেল মা আইলোর মাঝে সীমার মাঝে সারা সম্পত্তি যায় গিয়া 20 বিঘা 23 বিঘা কিচ্ছু হয় না, খালি যেমনি খালি সীমার দ্বারা লইল না নি, সীমার দ্বারা লোয়ার লগে অটোমেটিক আর মাথায় কাম করে না দেখবা, বুঝলো তার সারা সম্পত্তি সীমার মাঝে আর গিয়া। আপনারা বেজান শুনছেন সীমা লইয়া বিবাদ করিয়া একের গরু মাথার মাঝে মারিয়া তো এখানে স্পটেড করে দিচ্ছেন, এলা হয়েছে তো ঘটনা। ও বন্ধ যাওয়ার পরে আমরা ওলা কন্ডিশন হয়ে যায় গিয়া আই গিয়ে ও খেতর মাঝে নিজের খেত বালা করবার লাগিয়া হয়তো হিগুর মাটি তুলা বালা হে কোনো লাইনে মাটির মাঝে ফানি দিলাইছে, রাইত খাখড়ায় অত ফানিরে ফাঁস করতে পারে না, হে আঙ্গুল দিয়ে তার যত ফাঁস করে ফানি, রাইত সারা ঘুমাইত না, হে তার জমিনের মাঝে ফানি লাগাইতো করে, রাইত 1টা 2টার সময় গুমরে তুইয়া গিয়া কি সুন্দর দেখো আইলোর মাঝে খাখড়ায় ওই ধরনের কুদিতে পারে না, এমন থালে থুলে কোন ধরনের কুদিয়া দেবা হি বেটার ফানি তার জমিনের মাঝে সারা লইয়া, ও যে ফানি বেটাইন তুমি আনলা খার ফানি আনলা, মাত বুঝো করছে নি, ও যে ফানি বেটাইন তুমি আনলা খার ফানি আনলা। মুসলমান হলে আমরা বুঝিয়ে না, ও আমরার খেত খোরা, আমরার তিজারত খোরা, আমরার হতা হওয়া, আমরার বাত খাওয়া, আমরার গুমানি সমস্ত এবাদতর দ্বারা পরিণত হইব। সুবহানাল্লাহ এখন কইতা না বাড়ি দিয়া কইতা বড় করে হইবা সুবহানাল্লাহ। ও মুসলমান হল ভাত খাইতে সময় সুন্নতি তরিকায় ভাত খাওয়া শুরু করে দেয়, দোয়া পড়ি আরম্ভ করি, আবার দোয়া পড়িয়া আপনি আমি খানারে শেষ করি, ও যেহেতু সময় খানা খাইলাম ফরিস্তা হলে আপনার আমার নাম আমলের মধ্যে লেখবা যে আপনি আমি আল্লাহর ইবাদত বندگی তাসবিহ তাহলিল করিয়ার হোক সুবহানাল্লাহ। ও মুসলমান হল ওলা রাইত আপনি আমি এশার নামাজ জমাতে পড়িয়া ঘুমাই যাইমু, আবার ফজরের নামাজ জমাতর সহিত আদায় করিলাইমু। মুসলমান হল আল্লাহর হাবিবে ফরমায় আস্তা রাত তুমি না কম মধ্যে তেল দিয়ে ঘুমাইবাই, কিন্তু এশার নামাজটা তুমি জমাতে পড়িয়া ফুতার কারণে, আবার ফজরের নামাজ তুমি জমাতে পড়িলাইলাই, আল্লাহর হাবিবে ফরমায় আস্তা রাত যে তুমি ঘুমাইলাই তোমার নামে আমলের মধ্যে লেখা হইব তুমি আস্তা রাত আল্লাহর ইবাদত বندگی করছো। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল মুসলমান হল এর লাগে ব্যবসা সত্যিকার ব্যবসায়ী আমরা হইতাম, যেন আমরার ব্যবসায়ী আমরা নমাজ থেকে হরাইতে পারে না, ব্যবসার মাঝে লাগে আমরা ধোঁকাবাজি করতাম না, মিশা মাতিতাম না, অন্যরে ঠকাইতাম না। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা কর্ম করনেওয়ালা বনতাম, এমনি ফিরি খানেওয়ালা বনতাম না, কর্ম করনেওয়ালা বনতাম। কর্মের মধ্যে রব্বুল ইজ্জতে আমরারে বরকত রাখছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আজকে আমরা কর্ম করতে না, কয়দিন আগে আপনারা পাইছেন মোবাইলের মধ্যে উজাই ডিস্ট্রিক্ট থেকে কমসে কম সাইড থেকে লিয়া প্রায় 5 কোটি টাকা নজওয়ান অকল লইয়া গেছে গিয়া। ডিটি নামের এক কোম্পানি বার হইছে, আরো কিতা কোম্পানি বার হইছে, নজওয়ান হলে পরিশ্রম খতরা, টেলা চালাইতরা, রিক্সা চালাইতরা, আস্তা দিন টেলার মধ্যে, আস্তা দিন টেলার মধ্যে, আস্তা দিন ট্রাকর মধ্যে, আস্তা দিন ট্রাকর মধ্যে, আল্লাহ ট্রাক্টরের মধ্যে আল্লাহর বান্দা নজওয়ান হলে মাটি খাটিতরা কষ্ট খতরা অর্থাৎ পয়সা বাকরিয়া মানে সাইটে সাইটে আনা কর্ময় নগদ ধনী হয়েছে ইতা করিয়া 2500 5000 10,000 20,000 30,000 করিওয়ালা নজওয়ান হলে লাগাইছেন রে মুসলমান হল। হুজাই ডিস্ট্রিক্ট থেকে পড়ায় সাইড থেকে লইয়া 5 কোটি টাকা নজওয়ান হল লইয়া গেছে গিয়া। এলা আগে আরো বেসান বার হয়েছে, বিউশন নামের কোম্পানি বার হয়েছিল, আপনারা জানা আছেন বিউশন নামের কোম্পানি বার হয়েছিল। 4,000 না 4,000 না 8,000 টাকা না 12,000 টাকা মনে হইলা না 12,000 টাকা জমা দেওয়া লাগতো। এর থেকে 1200 টাকার সামান দিত, সাবন হারপিক হনিওয়ালা কিছু মিলাইয়া সামানও হল দিত। 1200 টাকার সামান দিয়া 12,000 টাকা গাই ফতফরায় বাড়ির থেকে জোয়ান হল বেটি নহল ইতার মধ্যে হামাইছ যে 12,000 টাকা যদি জমা করে লইতাম পারি 3 বছরের ভিত্তি আমি 1,000 টাকার মালিক বনি যাইমু গিয়া। ডিটির মধ্যে যদি 2,500 টাকা লাগাই দিতাম পারি, ডেলি বক্কা মোবাইলের মধ্যে 100 করে ফাইলেইমু, যদি 20,000 25,000 লাগাই দিতাম পারি, ডেইলি 200-250 টাকা বক্কা খাইলেই মরে মুসলমান হল। অত সুজানা ও মুসলমান হল কর্ম করা শিকো,
কর্ম করা আহিব। আল্লাহর হাবিবে ফরমাইন আল কাসিবু হাবিবুল্লাহ, কর্ম করনেওয়ালা আল্লাহর দোস্ত। বড় করে হোক সুবহানাল্লাহ। কর্ম করনেওয়ালা বনো, কর্ম করনেওয়ালা বনো, হালাল লাইনে ব্যবসা করো, রব্বুল ইজ্জতের মধ্যে বরকত দিব, বরকত দিব। দুঃখাবাজি করিয়া কোনোদিন মালদার বনতে পারতায় না। যেদিন দুঃখাবাজি করিয়া মালদারি মুখে যেদিন মালদার বন্ধ, আল্লাহর নাফরমানি করিয়া যেদিন কোনো মানুষ মালদার বনি যাইত গিয়া, তাইলে বহুত মানুষ ইলাজ হন রাত 2টার সময় বারইয়া যায়, আবার রাত 11টা 12টার সময় ঘরের মধ্যে দুঃখে আল্লাহর নাফরমানি করিয়া দিন রাত্রে এক করে। কিন্তু দেখা যায় আগে যে কন্ডিশনের তাই না আসলা, আজগুর তারিখ হো তাই নলা লেবার লইছন না নাই। ও মুসলমান হল মুকদ্দরের মধ্যে যেটা সেটা আপনি আমি পাইব, কিন্তু মুসলমান হল যদি আল্লাহর ফরমাবরদার বনি যাইতাম পারি, আল্লাহর কুরআন আল্লাহর সংবিধান মাননে বলা যদিন বনি যাইতাম পারি, রব্বুল ইজ্জতের রিজকের মধ্যে খয়র বরকত দিব। বড় করে হোক সুবহানাল্লাহ। আবার আওলাদে বাচ্চায় তার বাবারে কইল বলে, ও আব্বা হুজুর বরকত খারে কই তুমি আমারে দেখাইয়া দেও। বাবায় ঘরের মধ্যে লইয়া গেলা, নলর মধ্যে লইয়া গেলা, গিয়া কইলা বাবারে ও এ তাকলো গিয়া বরকত। আওলাদে কইল বাবা আপনারে কইলাম আমারে বরকত আপনি দেখাইয়া দিতা, আপনি ঘরের টেপ কিতার লাগি দেখাইয়া দেন। আব্বা কইলা ও বাবারে ও আমার জাদু সন্তান, ও এ তাকলো গিয়া বরকত। কারণ আজ থেকে 30 বছর আগে আমি ট্রাফিক ঘরের মধ্যে লাগাইছি, আজগুর তারিখ পর্যন্ত ট্যাপ নষ্ট হইছে না। যদি ট্যাপিক নষ্ট হইতো তাইলে তো আমি আর 2 নম্বর ট্যাপ লাগানি লাগলো। ট্যাপিক লাগানোর পরে যদি নষ্ট হইতো বারে বারে আমি ট্যাপ লাগানি লাগলো, এটার তলে আমি টাকার খরচ করা লাগলো। আজ থেকে 30 বছর আগে আমি ট্যাপ লাগাইছি, আজ ট্রাফিকের তারিখ পর্যন্ত আমার ট্যাপ নষ্ট হইছে না। ও এ তাকলো গিয়া বরকত। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান যদি মানি লাইও মুসলমান হল, রব্বুল ইজ্জতের মধ্যে খয়র বরকত দিব। এর লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও মুসলমান হল, নিজের কর্মর দিকে দিয়ে একটু লক্ষ্য করি, একটু ধ্যান দেয়। আমরা তো গুনাহগার, আমরা খাতাকার, সিয়াকার, এলা কোনো সময় যায় না, এলা কোনো সেকেন্ড যায় না, আল্লাহর নাফরমানি করি না। এর লাগি ও মুসলমান হল, যদি নমাজ রে ত্যাগ করিয়া থাকি, নমাজ যদি খোঁজা হইয়া থাকে, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নমাজের কজারে আদায় করি, আল্লাহর গেছে তওবা করি। আর আল্লাহর বন্দা হলরে যদি কষ্ট দিয়া থাকি, আল্লাহর বন্দা হলর গেছে থেকে মাফ চাই, আল্লাহর গেছে দোয়া করি। নমাজ যদি ছাড়িয়া থাকে, একটা বস্তু মনে রাখবা, তওবায় নমাজ ছাড়িয়া আর বাদে তওবা করে নিলাম, আল্লাহ মাফ দিত না। আল্লাহর সিস্টেম আছে না কোনো, প্রত্যেকটা বস্তু একটা সিস্টেম আছে না। যদি নমাজ ছাড়িছি দেখবা বুজুর্গানে দিন হলে বেজান হল, বয়ত খরাইয়া হইন নানি কোনো, যদি জিন্দগির মাঝে নমাজ খোঁজা হইয়া থাকে উমরি খোঁজা আদায় করো হইন নানি। নমাজ যদি খোঁজা হইছে, নমাজ যদিন তোরে আদায় করি, এরপরে আল্লাহর কাছে দোয়া করি। আর অন্যরে যদি কষ্ট দিয়া থাকি, অন্যর ইজ্জত নষ্ট করিয়া থাকি, খেউরুর উপরে তুহমত লাগাইয়া থাকি, খেউরোর যদি গিবত করিয়া থাকি, খেউরোর যদি চুগলগিরি করিয়া থাকি, খেউরোর দিলর মাঝে যদি কষ্ট দিয়া থাকি, মা বাবারে যদি কষ্ট দিয়া থাকি, সঙ্গী অকলরে যদি কষ্ট দিয়া থাকি, আহবাব অকলরে যদি কষ্ট দিয়া থাকি, তে এরার কাছে মাফ চাই। একটা বস্তু মনে রাখবা, খেউরোর ইজ্জত নষ্ট করি, খেউরোর উপরে তুহমত লাগাইছি, খেউরোরে গাইল দিছি, খেউরোর আইল টেলিছি, মাত বুঝো বলেননি, খেউরোরে কষ্ট দিছি, ইগুন তওবায় মাফ হইতো না। কিতায় মাফ হইতো না? ইগুন তওবায় মাফ হইতো না। এগুলো যার কাছ থেকে, যার যে একটা হক নষ্ট করছি, তার কাছ থেকে মাফ চাওয়া লাগবে। আর তওবাটা খুব জরুরি ভাই। আমরা ইলা কোনো সেকেন্ড, ইলা কোনো মিনিট যায় না। আমরা তো সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আমরা গুনাহ। ইলা কোনো দিন যায় না, ইলা কোনো রাত যায় না যে আমরা গুনাহ না। প্রকাশ্য তো আমরা বহুত গুনাহ করিয়া, আর বহুত ইলা গুনাহ আছে, বহুত ইলা গুনাহ আছে রাত্রে অন্ধকারের মাঝে আমরা করিয়া। একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানেন। সে জানয় একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানেন আমি কিতা করিয়া। দুনিয়ার মানুষে তো আমার কইতরা হুজুর, দুনিয়ার মানুষে তো কইতরা আলিম সাহ, দুনিয়ার মানুষে কইতরা তো ইমাম সাহ, দুনিয়ার মানুষে তো কইতরা পীর সাহ, দুনিয়ার মানুষে তো কইতরা মাস্টার সাহ, দুনিয়ার মানুষে তো কইতরা মুরব্বী সাহ, দুনিয়ার মানুষে তো আমার নজওয়ান হল সুন্দর সুন্দর নাম হল দিটা কিতরা। কিন্তু আমি জানি আর আমার আল্লাহ জানে যে আমার ভিতরে কিতা আছে।
আল্লাহ দুনিয়ার খেউরের সামনে আপনার আমার গুনারে জাহির করেন না, জাহির করেননি, জাহির করেন না। যেদিন জাহির করতো তো জমিনের মধ্যে আমরা আডিতাম ফাললাম না। ও যে আমি খুতবার মাঝে যে সূরা তিলাওয়াত করলাম, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাফসীর ইসুরার ব্যাখ্যা লম্বা, শর্টকাট আমি ওখান বুঝাইতাম চাইয়া যে রব্বুল ইজ্জতে তান হবিবিরে হুকুম দিতা ফাসাব্বিহ, তুমি তোমার পরওয়ারদিগার আলমর তসবিরে আদায় করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আর তওবা করো। খারে হুকুম দিতা তান নবীরে, যে নবীর আগর গুনাও মা পিছনের গুনাও মা, ও নবীরে রব্বুল ইজ্জতে হুকুম দিতা যে আমার তসবিরে আদায় করো, আমার প্রশংসা করো, আর কিতা করো, ইস্তিগফার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, যে সময় এই সূরা নাজিল হইছে আল্লাহর হাবিবে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহুম্মা গফিরলি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আল্লাহর প্রশংসা করতা, আর ইস্তিগফার করতা সবসময়। আমরা তো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাফরমান, ইলা কোনো সেকেন্ড যায় না, ইলা কোনো মিনিট যায় না। এর লাগি ভাই নিজের জিন্দগির গুনার সামনে রাখিয়া আল্লাহর কাছে তওবা করি রে মুসলমান হল। ও রাব্বানা, জীবনের মধ্যে অনেক ভুল করি লইছি আল্লাহ, অনেক গুনাহ করি লইছি রে আল্লাহ, আর গুনাহ করতাম না। ও রাব্বানা, তুমি আমারে মার্জনা করিয়া দাও। আল্লাহর বান্দা হইতে সময় লেট হইব, আল্লাহ মাফ করিয়া দিতে লেট হইতো না। বড় করে হোক সুবহানাল্লাহ। ও মুসলমান হল, আজকে আমরা নমাজে ছাড়িয়ার দুঃখাবাজি করিয়ার, নমাজের কজা আদায় করি, আল্লাহর কাছে তওবা করে দোয়া করি, মানুষে কষ্ট দিয়ার মানুষের কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করি। আজকে সুদ খাইয়ার, ঘুষ খাইয়ার, সুদ ঘুষ থেকে আমরা বাঁচে আল্লাহর কাছে দোয়া করি, নির্জনে বসিয়া চকুর ফানি ফালাই। ও যে চকুর ফানি ওটাই না আপনি আমি ফালাইমু। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কাল কিয়ামতের দিন যে সময় ময়দানে মাহশর কায়েম হইব, রব্বুল ইজ্জতে ফেরেশতা হলে কইবা, ও আমার মালাইকা হল রে, জাহান্নাম হল রে, তোমরা শিকল লাগাইয়া টানিয়া আরশের বাম সাইডে নিয়ে ওখানের মধ্যে খাড়া করো। ফেরেশতা হলে জাহান্নাম ওখানে শিকল লাগাইয়া টানিয়া আরশের বাম সাইডে ওখানের মধ্যে খাড়া করবা। জাহান্নামে আল্লাহর নাফরমান বান্দা হলরে দেখিয়া ফাল শুরু করব, ভয়ানক আওয়াজ হল দেবা শুরু করব। ওই সময় আপনার আমার দরই নবী, উম্মতের কান্ডার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বড় করে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহর আরশের নিচে ওখানের মধ্যে দৌড় দিবা, একবার মিজানের ওখানের মধ্যে দৌড় দিবা। কথা করে দৌড়াইয়া নবীজি লাস্টে আল্লাহর আরশের নিচে সজদার মাঝে পড়ে যাইবা। হোক সুবহানাল্লাহ। সজদার মধ্যে পড়িয়া নবীজি দোয়া করবা, ও রব্বানা, তোমার জাহান্নামের যে কন্ডিশন দেখিয়ার, তোমার জাহান্নামে মনে হয় আমার উম্মত হল তার ভিতরে গ্রাস করিলেই বরে, রব্বানা তোমার জাহান্নাম হল রে ফিরাও।